আমার একটি কম্পিউটার থাকবে। আমার একটি কলম থাকবে। আমার বন্ধুর একটি ল্যাপটপ থাকবে না। এই বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি? চলুন শিখে নেওয়া যাক। 3, 2, 1. Assalamu alaikum and welcome to Zunakir Al English House, and you are watching Muhammad Abdur Rahman. How are you all? কেমন আছেন সবাই? Hope you all are fit and fine. আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, I'm also fine by the grace almighty of Allah subhanahu wa ta'ala. আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো এবং সুস্থ আছি। In previous video, পূর্বের ভিডিওতে we have learned, আমরা শিখেছি how to use have, কিভাবে have ব্যবহার করতে হয় in past tense, অতীতকালে অর্থাৎ past tense-এ as a main verb, মূল ভার্ব হিসেবে। Today we are going to learn, আজকে আমরা শিখতে চলেছি how to use have, কিভাবে have ব্যবহার করতে হয় in future tense, ভবিষ্যৎকালে অর্থাৎ future tense-এ as a main verb, মূল ভার্ব হিসেবে। So now let's begin the video. চলুন এখন ভিডিও শুরু করা যাক। আমার একটি কম্পিউটার থাকবে। I will have a computer. এই বাক্যটিকে আমরা যদি নেগেটিভ বাক্য তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের will not ব্যবহার করতে হবে। will not কে আমরা সংক্ষেপে won't বলে থাকি বা won't ব্যবহার করে থাকি। সো আমাদের won't ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, I won't have a computer. আমার একটি কম্পিউটার থাকবে না। I won't have a laptop. আমার একটি ল্যাপটপ থাকবে না। আমরা যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের উইলটাকে বাক্যের শুরুতে ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, উইল আই হ্যাভ আ কম্পিউটার? আমার কি একটি কম্পিউটার থাকবে? উইল আই হ্যাভ আ বুক? আমার কি একটি বই থাকবে? উইল মাই ফ্রেন্ড হ্যাভ আ ল্যাপটপ? আমার বন্ধুর কি একটি ল্যাপটপ থাকবে? আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের উইল নট ব্যবহার করতে হবে। ইতিমধ্যে আমি বলেছি উইল নটকে আমরা সংক্ষেপে ওন্ট ব্যবহার করে থাকি, সুতরাং আমাদের ওন্টটাকে আগে ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, ওন্ট আই হ্যাভ আ ল্যাপটপ? আমার কি একটি ল্যাপটপ থাকবে না? ওন্ট মাই ফ্রেন্ড হ্যাভ আ ওয়াইফ? আমার বন্ধুর কি একটি স্ত্রী থাকবে না? ওন্ট মাই ফাদার হ্যাভ আ বিজনেস? আমার বাবার কি একটি ব্যবসা থাকবে না? ওন্ট মাই ব্রাদার হ্যাভ আ পেন? আমার ভাইয়ের কি একটি কলম থাকবে না? So that's all. Thanks for watching this video. See you with another video. Till then, keep learning, keep practicing, and most important, please perform salat 5 times every day. It's compulsory for every Muslim. And don't forget to make more example using have as a main verb in future tense. I hope you have enjoyed this video and you have learned something new from this video. If you want to learn more things or more sentence pattern to improve your spoken English, you can follow my page or you can subscribe my YouTube channel. That's all. Assalamu alaikum.